শরীয়তের দৃষ্টিতে আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আরবি শব্দ। বাংলায় আমরা আমানত বলতে বুঝি যে কারো কাছে সাময়িক সময়ের জন্য কোনো কিছু গচ্ছিত রাখা, যখন মালিক ফেরত চাইবেন আবার সে অবস্থায় মালিকের কাছে ফিরিয়ে দেওয়া, এর নাম হলো আমানত। আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে এই আমানতের বস্তুর হুকুম হলো যে আমানতের বস্তু যার হাতে সাময়িক সময়ের জন্য থাকে তার ইচ্ছায় ওই জিনিস ব্যবহার করার কোনো অধিকার নাই, বরং ওই বস্তুর যিনি আসল মালিক তিনি যেভাবে চান ওইভাবেই ওই বস্তুকে ব্যবহার করতে হবে, ওইটাকে ওইভাবেই রাখতে হবে। আমানতের বস্তু যার হাতে থাকে তার ইচ্ছে মতো, তার মন মতো, তার মর্জি মতো সেই বস্তুকে ব্যবহার করবার কোনো অধিকার শরীয়তের দৃষ্টিতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো বিধিবিধান কোরআনে কারিমে দান করেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধান হলো আমানত। ওই আমানতের মধ্যে যদি কেউ বিপরীত কিছু করে তাহলে আমরা সেটাকে বলি খেয়ানত। শরীয়তের দৃষ্টিতে খেয়ানত এটা মারাত্মক এক অপরাধ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له। যে যার আমানতদারি নাই, নবী বলেন তার ঈমানদারি নাই। যে আমানতের খেয়ানত করে তার মধ্যে ঈমানদারি নাই, কারণ যার ভিতরে ঈমান থাকবে তার মধ্যে কখনো খেয়ানত থাকবে না। যার ভিতরে খেয়ানত থাকে তার মধ্যে ঈমানদারি থাকে না। তার মানে আমার আপনার ঈমান থাকা না থাকা নির্ভর করে আমানতদারিতার উপর। যদি আমানতদারিতা থাকে তো ঈমান আছে, নাই তো ঈমানও নাই। আরেক হাদিসে আবার আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة। নবী বলেন, যখন তোমরা পৃথিবীর মধ্যে আমানতের খিয়ানত হতে দেখবে, সমাজের মানুষ যখন, দেশের মানুষ যখন আমানতের মধ্যে খিয়ানত করবে, ফান্তাজিরিস সাআহ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। তার মানে পৃথিবীর মধ্যে যখন খেয়ানত শুরু হয়ে যাবে তখন পৃথিবী আর টিকে থাকবে না। পৃথিবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করে দিবেন। এই দুই হাদিসকে সামনে রাখলে আমরা কি বুঝলাম? একদিকে হাদিসের ভাষায় আমানতদারিতার উপর ঈমান নির্ভর করে, আরেকদিকে আবার আমানতদারিতার উপরে পৃথিবী টিকে থাকা নির্ভর করে। যখন মানুষের মধ্যে আমানত থাকে না, তার ভিতরে ঈমান থাকে না, তখন পৃথিবীও টিকে থাকবে না। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার বলেন, আমার বান্দারা, তোমাদের কাছে যা আমানত রাখা হয়েছে সাবধান, আমানতের মধ্যে কোনো খেয়ানত করবে না। আমানতটা তার যথাযথ প্রাপকের কাছে সঠিকভাবে পৌঁছে দাও। এই যে শরীয়ত আমানতের খেয়ানত করতে বারণ করেছে, প্রথমে বোঝা দরকার আমানতটা কি। যদি এক কথায় বলি, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িকভাবে আমাদেরকে যা কিছু দিয়েছেন সবই আমাদের কাছে আমানত। আমার দেহটাও তো আমানত, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে আমানত, আমার ধন সম্পদ আমানত, আমার
সন্তান সন্ততি সহ সব কিছু আমানত। এমন কোনো জিনিস নাই যেটা আমানতের অন্তর্ভুক্ত না। কারণ এই যে আমার বাড়ি বলি, আমার গাড়ি বলি, আমার জমি বলি, আমার দোকান বলি, আমার দেহ বলি, আমার স্ত্রী বলি, আমার সন্তান বলি, আমার বলে যা কিছু বলি, একটু ইমানদারের আওয়াজে জবাব দিবেন, এই আমার বলে আমি যা কিছু নিজের দিকে সম্বন্ধ করি, এগুলোর আসল মালিক, অরিজিনাল মালিক কে? আওয়াজ করে বলেন কে? এগুলো সাময়িকভাবে আল্লাহ পাক আমাদেরকে ব্যবহার করার অনুমতি দিয়েছে, এগুলোর আসল মালিক আমরা না। এই সব কিছুই হলো আমানত। এই সব আমানতের খেয়ানত করতে আল্লাহ পাক বারণ করেছেন। বরং যে মুমিন, যে নিজে ঈমানের দাবি করবে, সে অবশ্যই আমানতের হেফাজত করবে। এই যে এত আমানত, এর মধ্যে সব তো একটা একটা করে বলা সম্ভব না। আজকে শুধু এই আয়াতকে সামনে রেখে একটা আমানত সম্পর্কে কিছু কথা বলবো, এরপরে ইনশাল্লাহ আলোচনা শেষ করব। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে যত আমানত দিয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমানত হলো আমাদের সন্তান সন্ততি। আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত আমাদের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুতরাং এই আমানতের খেয়ানত যদি হয়, হাসরের ময়দানে আল্লাহর কাছে এই খেয়ানতের জন্য জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআনে বলেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহসারুহুম। ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা, নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। নিশ্চয়ই সন্তান সন্ততিরা হাসরের ময়দানে তোমাদের শত্রু হয়ে দাঁড়াতে পারে। ফাহজারুহুম, সুতরাং তোমরা অবশ্যই সন্তানদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে তোমরা সাবধান থাকবে। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত বাবা আছে, পৃথিবীতে যত মা আছে, বাবা মায়ের কাছে সবচেয়ে প্রিয় হলো তার সন্তান। এ কারণে একটা বাবা তার সন্তানের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করে, মাথার গাম পায়ে ফেলে কষ্টার্জিত টাকা, কষ্ট করে কামাই করা টাকা সন্তানের ভালো মন্দ খাবারের পিছনে, সন্তানের ভালো মন্দ পোশাকের পিছনে, পড়ালেখার পিছনে বাবা ব্যয় করে দেয়। সারাদিন কাজ করে, যা পায় তা দিয়ে সন্তানরে আগে খাওয়ায়, সন্তানরে আগে পড়ায়। এমন বহু বাবা দিন শেষে কামাই করে যখন একটা মাছ ঘরে কিনে নিয়ে আসে, এসব বিবিরে বলে, বিবি এই যে একটা মাছ কিনে নিয়ে আসলাম, এই মাছের পেটিটা ভাইজা ভুনা করে আমার সন্তানরে দিবা, আমার সন্তান পেট ভরে খাইলে এরপরে লেজটা আমারে দিও অথবা মাথাটা আমারে দিও। কামাই করলো বাবা, খাওয়াই হলো ছেলেরে মাছের পেটিটা, বাবার লেজ খায় অথবা মাথা খায়, কারণ বাবা তার জানের চাইতে তার সন্তানকে ভালোবাসে। এই জন্য ঈদের দিনও দেখা যায় কত বাবা আছে অর্থের অভাবে নিজের গায়ে ঈদের দিন একটা নতুন কাপড় নিতে পারে না, কিন্তু তাই বলে সন্তানকে পুরনো কাপড়ে রাখে না। রিক্সাওয়ালা বাবা নিজে ঈদের দিন গায়ে ছিঁড়া জামা পরে, কিন্তু যত কষ্ট করেই হোক সন্তানের গায়ে সাধ্য মতো একটা ভালো কাপড় দেওয়ার চেষ্টা করে। এই যে বাবার ভালোবাসা, এটার কারণ হলো পিতার কাছে সবচেয়ে প্রিয় হলো তার সন্তান। যে সন্তানের জন্য বাবা নিজের আরাম আয়েশ ভুলা যায়, নিজের ভালো মন্দ খাওয়া ভুলা যায়, নিজে ভালো পোশাক না পরে আগে সন্তানকে ভালো পোশাক পরায়। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেন,
এই কলিজার টুকরা সন্তানগুলো যাদেরকে নিজের চাইতেও তোমরা বেশি ভালোবাসো, ও আমার বান্দারা, হাসরের ময়দানে এই সন্তানগুলোই, এই কলিজার টুকরা সন্তানগুলোই হাসরের ময়দানে তোমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে দুশমন হয়ে দাঁড়াবে। এরা তোমাদের দুশমন হতে পারে, এরা তোমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। ফাহজারুহুম, সুতরাং তোমরা তাদের ব্যাপারে সতর্ক থেকো, এমনভাবে লালন পালন করো যাতে করে হাসরের ময়দানে সন্তান তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে শত্রু হয়ে না দাঁড়ায়। আমার ভাইয়েরা, এই কলিজার টুকরা সন্তানগুলো যদি আমরা দুনিয়াতে আল্লাহর নির্দেশ মতো লালন পালন না করি, হাসরের ময়দানে এরাই আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, এরাই আমার জান্নাতে যাওয়ার প্রতি বাধা হয়ে দাঁড়াতে পারে। আজকে যেই ছেলেটার বয়স, মনে করেন যে ছেলেটার বয়স মাত্র কয়েক বছর, ছেলেটা ক্লাস 6-এর মধ্যে পড়ে, পরীক্ষার মধ্যে কথার কথা ফেল করলো। ফাইনাল পরীক্ষায় ফেল হওয়ার কারণে বাবা সহ্য হয় নাই, এত কষ্টের টাকা কামাই করে সন্তানকে খাওয়াই পড়াই, সন্তান ফেল করে আসছে। তাই বাবা রাগ ধরতে না পারে একটা কষায়া থাপ্পড় বসায়া দিছে গালের মধ্যে। সন্তানের ভিতরে জেদ তৈরি হয়েছে, আমি এই সাবজেক্টটাতে ফেল করার কারণে বাবা আমারে কোনোদিন মারে নাই, আজকে গালের মধ্যে থাপ্পড় মেরা বসলো। ছেলেটা জেদ করে মনে মনে প্রতিজ্ঞা করে, আগামী বছর এই সাবজেক্টে আমি যেভাবেই হোক মেহনত করে পরিশ্রম করে আমি বাবারে A+ পেয়ে দেখাই দেব। বাবার এক থাপ্পড়ে সন্তান প্রতিজ্ঞা করে পরের বছর ওই সাবজেক্টে সে A+ পেয়ে দেখাই দিছে। কিন্তু হাসরের ময়দানে ওই সন্তানটাই যখন আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে, তার আমল নামায় নামাজ নাই, তার আমল নামায় রোজা নাই, তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। সন্তানটা তখন আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ, নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে আজকে আমার ঠিকানা জাহান্নাম। তবে এই জাহান্নামে যাওয়ার জন্য আমি একা দায়ী না, নামাজ রোজা না রাখার জন্য আমি একা দায়ী না, এর জন্য আমার জন্মদাতা পিতাও দায়ী আছে। সন্তান তখন আল্লাহর আদালতে বলবে, আল্লাহ, আমার বাবা নিজে নামাজ পড়তেন কিন্তু আমার এই নামাজের ব্যাপারে তাগিদ দিতেন না। ফজরের নামাজের সময় হলে ওযু করে শীতের রাতে মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়ে যাইতেন। ফজরের সময় আমাকে ঘুম থেকে ডাকতো না, বরং আমার রুমে ঢুইকা দেখতো শীতের মধ্যে আমার গায়ে কম্বল ল্যাপটা ঠিক মতো আছে কিনা। যদি না থাকতো তা আমারে আরো ভালো করে কম্বল মুড়ি দিয়া ঢাইকা তারপরে নিজে মসজিদে যাইতো, আমারে ডাকতো না। সন্তানরা বলবে, আল্লাহ, বাবার এক থাপ্পড়ের কারণে ফেল করার সাবজেক্টে আমি পরের বছরে A+ পেয়ে দেখাই দিছিলাম, কিন্তু বাবা পড়ালেখার জন্য থাপ্পড় দিয়েছে, কিন্তু কোনোদিন নামাজের জন্য আমাকে শাসন করে নাই, রোজা রাখার জন্য আমারে কোনোদিন শাসন করে নাই। তাই আল্লাহ, আজকের আদালতে আপনার কাছে আমার বিচার, যদি এই বাবা আমারে এমন নামাজের জন্য কোনোদিন একটা থাপ্পড় মারত, তাহলে তো আমার মনে হয় আমি শুধু যে বাবার শাসনে 5 ওয়াক্ত নামাজি হইতাম তা না, আমার মনে হয় আমি বাবার শাসনে তাহাজ্জুদ গুজারও হয়ে যাইতে পারতাম। কিন্তু বাবা পড়ালেখার জন্য মারছে, নামাজের জন্য, রোজার জন্য কখনো মারে নাই। তাই না, জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ, জাহান্নামে তো যাবো, রোজা না রাখার কারণে, নামাজ না পড়ার কারণে জাহান্নামে তো যাওয়া লাগবে। জাহান্নামে যাওয়ার আগে আমার ওই কুলাঙ্গার বাবাটারে ডাকেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমি আমার পায়ের সামনে বাবাকে মাটিতে শোয়াইয়া বাবার কলিজার উপরে, বুকের উপরে পাড়া দিয়া, তারে লাথি দিয়া জাহান্নামে ফেলে তারপরে আমি জাহান্নামে যাবো।
আল্লাহ বাপের জাহান্নামে দেওয়ার আগে আমি জাহান্নামে যাব না। সন্তানের ওই মামলায় বাবা সেদিন ফেঁসে যাবে। সন্তান বাবার বুকের মধ্যে পাড়া দিয়া লাথি দিয়া তাকে জাহান্নামে ফেলবে, এরপরে সন্তানটা জাহান্নামে যাবে। আজকে যে কলিজার টুকরা কন্যা সন্তানকে অনেক আদর করে লালন পালন করে, হাসরের ময়দানে এমনও হতে পারে আল্লাহর আদালতে যখন সে দাঁড়াবে, আল্লাহ পাক তার ব্যাপারে ফয়সালা করবেন তুমি জাহান্নামী। বলবে কোন অপরাধ? বলবে তোমার আমলনামায় হাজার হাজার কোটি কোটি গুনাহ। সন্তানটা সেদিন হয়তো বলবে আল্লাহ, আমি তো দুনিয়াতে হায়াত পেয়েছিলাম মাত্র 30 বছর, 13 বছর আমার প্রাপ্তবয়স্ক হতে হতে চলে গেছে। আমি মাত্র সাবালক অবস্থায় বেঁচেছিলাম 17 বছর। এই 17 বছরে আমি এত গুনাহ করলাম কেমনে? জামার আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। আল্লাহ পাক তখন বলবে, ও আলমার বান্দি, তোমার কথা ঠিকই, 17 বছরে তুমি এত গুনাহ নিজে করো নাই, বরং এগুলো সব মানুষের গুনাহ তোমার কাঁধে দেওয়া হয়েছে। প্রশ্ন করলে আল্লাহ পাক বলবেন, তুমি যে বেপর্দায় চলতে, পাতলা পোশাক পরে চলতে, রাস্তায় হাজারো পরপুরুষের কুদৃষ্টি তোমার দেহে পড়েছিল, এসব পরপুরুষের কুদৃষ্টির গুনাহ আজকে তোমার আমলনামায় তুলে দেওয়া হয়েছে। সব পুরুষ মিলা যত কুদৃষ্টির গুনাহ করছে সব গুনাহ আজকে তোমার কাঁধে দেওয়া হলো, কারণ তুমি বেপর্দায় চলার কারণেই এই পুরুষগুলো গুনাহ করেছিল। ওরা হবে এক একজন গুনাহগার, আর তুমি হবা সবার গুনাহ নিয়ে গুনাহগার। সন্তানটা তখন বলবে আল্লাহ, এই বেপর্দায় চলবার কারণেই যদি আজকে আমার জাহান্নামের ফয়সালা হয়, তাহলে আপনার কাছে আমার দাবি আল্লাহ, আমি তো চাকরি বাকরি করি নাই, বাবা আমাকে খাওয়া দাওয়া করাইতেন, বাবা টাকা পয়সা দিতেন, পড়ালেখা করতাম, পোশাক আশাক কিনতাম। আমার বাবা যদি সেদিন আমাকে পর্দার ব্যাপারে শাসন করতেন, এমন খোলামেলা পোশাক পরার অনুমতি যদি না দিত, আমাকে যদি পর্দায় চলতে বাধ্য করত, তাহলে আজ আমি এমন বেপর্দার গুনাহ লইয়া আমি জাহান্নামে যাইতাম না। আল্লাহ, তাই আজকে আমার জাহান্নামী হওয়ার পিছনে আমার বাবা দায়ী। বাবারে ডাকেন, তারে আগে বুকের মধ্যে পাড়া দিয়া তারে জাহান্নামে ফেলে তারপরে আমি জাহান্নামে যাবো, তার আগে না। আল্লাহ বলেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সেই কলিজার টুকরা সন্তানেরা সেদিন তোমাদের দুশমন হয়ে দাঁড়াবে, তোমাদের স্ত্রীরাও দুশমন হয়ে দাঁড়াবে। যে স্ত্রীকে বেপর্দায় হাজারো পুরুষের সামনে দিয়ে তুমি চলার অনুমতি দিয়েছ, হাসরের ময়দানে বলবে আল্লাহ, আমার এই বেপর্দার জন্য আমার স্বামী দায়ী। আমার স্বামী যদি শর্ত লাগাইতো পর্দার, তাহলে আমি পর্দা না করে পারতাম না। আজকে বেপর্দায় চলার পিছনে আমার স্বামী দায়ী। তাই এ কারণ যদি আমার জাহান্নামী হই, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার ওই স্বামীকে আপনি আমার যত শাস্তি দিবেন তার ডাবল শাস্তি দেন। আমাকে যতটুকুন আযাব দিবেন তার চাইতে দ্বিগুণ আযাব আমার স্বামীর জন্য আগে নির্ধারণ করেন। ওইটা আগে চোখে দেখবো, তারপরে আমি জাহান্নামে যাব। এটা একটাও বানানো কথা না ভাই, আল্লাহর কোরআনের তর্জমা আমি করলাম, আয়াতের তর্জমা। তার মানে আদরের বিবি, ভালোবাসার স্ত্রী, আমার জীবনের অর্ধাঙ্গিনী, লাইফ পার্টনার, আমার কলিজার টুকরা সন্তানগুলা সেদিন হাসরের ময়দানে আমার বিরুদ্ধে দুশমন হয়ে দাঁড়াবে আল্লাহর আদালতে। তাই আল্লাহ বলেন ফাহযারুহ, সন্তান লালন পালনের ব্যাপারে অবশ্যই অবশ্যই তোমরা সতর্ক থাইকো। এমন ভাবে সন্তান লালন পালন কইরো না যাতে করে সন্তানটা সেদিন তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে শত্রু হয়ে দাঁড়ায়। আমার ভাইরা,
আজকে আফসোসের সাথে বলতে হয়, আমরা মা বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আমাদের যতটুকু দায়িত্ব পালন করার কথা সন্তানদের ব্যাপারে আমরা ততটুকু করি না। এ কারণে আমাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হয় না। আজকে এই যে কিশোর গ্যাং, এটা আসছে কোত্থেকে? আমার আপনার সন্তানই তো, আমার আপনার সন্তানই তো কিশোর গ্যাং। এরাই বাচ্চা বয়সে অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। এর জন্য দেখা, শুধু কি তাদেরকে অপরাধী বানাবেন না, এই অপরাধের পিছনে অবশ্যই জন্মদাতা পিতা হিসাবে আমারও দায় আছে। আমি যদি আমার দায়িত্ব শতভাগ পুরোপুরি পালন করতে পারতাম, তাহলে আমার সন্তান বিপদগামী হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। আমার ভাইয়েরা, তাই আজকে আমরা এই অপরাধের সন্তানদেরকে জড়িয়ে পড়তে দেখছি। দেখবই না বা কেন? আফসোসের সাথে তো বলতে হয়, অনেক বাবা এতটাই দায়িত্ব জ্ঞানহীন, ছোট্ট সন্তানরে দিয়ে বেরি ধরা, সন্তানরে দিয়া কয় যা দোকান থেকে 2টা গোল্লিপ সিগারেট কিনা নিয়ে। তো বাবা যদি সন্তানকে দিয়ে সিগারেট আনায়, সন্তান এটা হাতে লাড়াচাড়া করতে করতে নিয়ে আসছে, যখন দেখবে যে বাবা তার সামনে টানতেছে, তো এই সন্তানটা কি শিখবে বল? সে চিন্তা করবো যে বাবা এটা টানে, এটার মধ্যে জানি কত মজা আছে। এই সন্তান যখন বড় হবে, অসম্ভব না যে এই সন্তানকে দিয়ে আপনি ছোট্টবেলায় সিগারেট আনাইছেন, সন্তানের সামনে সিগারেট টানতেছেন, এই সন্তানটা যে বড় হইয়া আপনার কাছ থেকে এই শিক্ষা নিয়ে সে যে ইয়াবা টানবে না, বাবা টানবে না, এর গ্যারান্টি কি আছে? আজকে অপরাধের পিছনে আমাদেরও দায় আছে অভিভাবক হিসেবে। আমাদের সমাজে আমরা একটা স্লোগান দিয়ে থাকি, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারাই বলবেন, আশা করি আমার সাথে কেউ দ্বিমত পোষণ করবেন না। এই যে বর্তমান আমরা এখন যে বাংলাদেশে আছি, এটা স্বাধীনতার থেকে প্রায় 50 বছর পার হয়ে গেছে। এখানে অনেক মুরব্বীজন আছেন। আগে নিরক্ষর, লেখাপড়া জানতো না মানুষের সংখ্যা যা ছিল, এখন লেখাপড়া জাননেওয়ালার সংখ্যা কম না বেশি? বেশি। নিরক্ষরের সংখ্যা অনেক কম, শিক্ষিত মানুষের হার এখন বেশি। আগে লেখাপড়া জানতো কয়জন, আর এখন খুঁজতে হয় লেখাপড়া জানে না কয়জন। অধিকাংশই লেখাপড়া জানে, অক্ষর চিনে, নিরক্ষর না। কিন্তু এখন যে কোনো সময়ের তুলনায় শিক্ষিত মানুষের সংখ্যা যেমন বেশি, আমি নির্দ্বিধায় বলতে পারি স্বাধীনতার পর থেকে যে কোনো সময়ের তুলনায় এখন মানুষের চাইতে অমানুষের সংখ্যাও বেশি। ঠিক কিনা বলে? শিক্ষিত যেমন বাড়ছে, অমানুষের সংখ্যাও বাড়ছে। আগেকার মানুষ অত শিক্ষিত ছিল না, কিন্তু তারা ভালো মানুষ ছিল, তারা ভালো মানুষ ছিল। এখনো কিছু মহিলা আছে, কিছু মুরব্বী আছে যারা এখনো পর্যন্ত সাইন দিতে জানে না, নিজের নামটা লিখতে জানে না। অফিসে জমি রেজিস্ট্রি করতে গেলে হাতের মধ্যে কি ছাপ দিয়ে তারপরে জমি রেজিস্ট্রি দেয়, নামটাও লিখতে পারে। কিন্তু তারা হয়তো শিক্ষা দীক্ষা অর্জন করে নাই, কিন্তু তারা ভালো মানুষ ছিল। আগেকার জামানায়, বেশি দিন আগের কথা না, আমাদের ছোট্টবেলায় আজ থেকে 30 বছর আগে দেখেছি, 30-35 বছর আগের যে চিত্র দেখেছি গ্রামে গঞ্জে, যে একটা মহিলা যদি রাস্তা দিয়ে আসতো, তো পাশ দিয়ে যদি কোনো পুরুষ মানুষ যাইতে থাকতো, তো দেখছি আমি নিজের চোখে দেখা মহিলাটা আস্তে করে চেহারা ঘুরাইয়া দাঁড়াইয়া থাকতো। যখন পুরুষ রাস্তা পার হয়ে তার সামনে দিয়ে চলে যেত, তখন আবার আস্তে আস্তে হাঁটা শুরু করতো। দেখছেন না আপনারা কেউ? আর এখনকার চিত্র কি, এখনকার দৃশ্য কি? যদি আপনি নিজ থেকে বাঁচানোর ব্যবস্থা নিজে না করেন, তাহলে কত ধাক্কা যে খাইবেন এর কোনো শেষ নাই। এই যে অবক্ষয়, কিসের কারণ? তা আমার প্রশ্ন, যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হয়, শিক্ষার কারণেই যদি সমাজ উন্নত হয়, মানুষ উন্নত হয়, তাহলে যে কোনো সময়ের তুলনা এখন তো শিক্ষিত মানুষের সংখ্যা বেশি। কিশোর গ্যাং তো আগে ছিল না, এখন কিশোর গ্যাং আসলো করতে। তাহলে একটা কথা আমাদেরকে এখানে সংশোধন করা প্রয়োজন,
যে শুধু শিক্ষাই জাতির মেরুদণ্ড না, শুধু শিক্ষার দ্বারা মানুষ হয় তা না, বরং কথাটা বলতে হবে এভাবে, সুশিক্ষা, ইসলামী শিক্ষাই একজন মানুষকে সত্যিকার মানুষ বানাতে পারে। যদি সুশিক্ষা, ইসলামী শিক্ষা না থাকে, যত বড় শিক্ষিত হবে সম্ভাবনা আছে এটা তত বড় চোর, ডাকাত, দুর্নীতিবাজ, তত বড় বাটপার হওয়ার সম্ভাবনা আছে। আজকে যারা চুরি করে, মসজিদের মধ্যে এক জোড়া জুতা চুরি করলে যদি ধরা খায়, এই 100 টাকার জুতার লেগে 500 টাকার জুতার জন্য তারা কি পরিমাণ গণদোলাই দেয় সবাই মিলে। এই 500 টাকার চোর তারে আমরা এইভাবে পিটাই, সে তো অভাবের তাড়নায় পরে চুর করে। কিন্তু যারা স্বাভাবিক দোষে চুরি করে, এসির রুমে বসে কলমের খোঁচায়, যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, ওরা তো আরো বড় চোর। শিক্ষিত কিন্তু চোর না। আমার ভাইরা কথাগুলোতে কষ্ট পাবেন না, বোঝার জন্য বলছি। তো যত বড় শিক্ষিত তত বড় আমরা চোর ডাকাইতে দেখতেছি। এই যে এখন ধানমন্ডি এলাকায় এত হসপিটাল, এত প্রাইভেট হাসপাতাল, 20 বছর আগে এত প্রাইভেট হাসপাতাল ছিল? যারা মুরব্বী আছেন আপনারা ধানমন্ডি এলাকায় ঘুরছেন, কয়টা হাসপাতাল দেখছেন? আর এখন কতগুলো হসপিটাল। এখন হসপিটালের অভাব আছে? অভাব নাই, একটু পরে পরে গ্যাপে গ্যাপে হসপিটাল। তার মানে এখন শুধু সরকারি হাসপাতাল না, বেসরকারি মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজে হাজার হাজার আমাদের সন্তানেরা ডাক্তার হইতেছে। কিন্তু মাঝে মাঝে যখন আমরাও ভুক্তভোগী হই, তখন আমরাও বলি অবশ্যই ডাক্তাররা জাতির অনেক বড় সেবক, তারা জাতির অনেক বড় সেবার দায়িত্ব পালন করছে নিঃসন্দেহে। কিন্তু এর ভিতরেও আমরা মাঝে মাঝে যখন আমরা সমস্যার সম্মুখীন হই, তখন আমরা মাঝে মাঝে কিছু কিছু ডাক্তারদের আচরণে আমরা কি বলি, এটা ডাকায়, এটা কষায়ের চাইতে খারাপ। হ্যাঁ, আজ থেকে কয়েক বছর আগে আমার এক বন্ধু মাহফিল করেন, তো ঢাকার বাইরের থেকে, ফেনীর থেকে মাহফিল করে ঢাকায় আসতেছে। দাউদকান্দি ব্রিজের এখানে যখন আসছে, ওইখানে যে টোল দেওয়া লাগে, ব্রিজের টোল, ওইখানে লম্বা সিরিয়াল লাগে, অনেক সময় ওই জায়গায় ডাকাতি হয়। অন্ধকারের মধ্যে আইসা গাড়ি বাইরে সব কিছু নিয়ে যায় ডাকাতে। এই বেচারাও দাউদকান্দি ব্রিজের এই টোলের সিরিয়ালে ডাকাতের কবলে পড়ছে। আইসা অন্ধকারে বলতেছে, গাড়ি খোল, কাজ খোল, কাজ খোল। গাড়ির দরজা যখন খোলে না, অকিস্টিক দিয়ে বাইরে কাজগুলো সব ভাঙে ফেলছে। সব ভাঙে ফেলে এবার কয় নাম, গাড়ির থেকে নামাই এবার হুজুর রেখে দিচ্ছে। আপনি তো দেখা যায় হুজুর মানুষ, মানে ওয়াজ টোয়াজ করেন, এই যে এতক্ষণ কইলাম ভিতরের থেকে যে কাজটা করলেন না, এখন যে বাইরে কাজটা ভাঙিয়ে ফেলছে। এখন আপনার কষ্ট হইব না? এই খোলা জানালা দিয়া বাতাসে রাত্রিরা যাইতে শীতের দিন সিম্পিতি দেখাইতেছে, টাকা পয়সা সব নিয়ে আমারে বললো। এরপরে আমারে কয়, আপনার বাড়ি মিরপুর, কাহ এখানে যে যাইবে না দুদূর, গাড়ি তো এটা ভাড়ার গাড়ি, নেন সব টাকা তো লেগে গেছে, 3000 টাকা দিলাম, এটা নিয়ে ভাড়া দিয়ে দিই। সব নিয়ে এরপরে আবার তার মায়া লাগছে, 3000 টাকা ভাড়া দিছে ডাকাত নিয়ে। আর আমরা এমন চিত্র দেখি, গ্রামের গরিব মানুষ অসহায় বাবাকে অথবা অসহায় সন্তানকে সুচিকিৎসার জন্য ঢাকায় এনে হসপিটালে ভর্তি করেছে, মুমূর্ষ অবস্থা আইসিইউতে দিচ্ছে, ডেলি 40,000 50,000 টাকা করে বিল। 15 দিন 20 দিন আইসিইউতে রাখছে, বাঁচাইতে পারে নাই, 10 লক্ষ টাকা বিল আসছে। বেচারা জমি জমা পেয়েছে, যা ছিল তার খরচ করে দিছে, 10 লাখ টাকার 9.5 লাখ শোধ করছে, 50,000 টাকা আর পাঠতেছে না। তখন আমরা এরকম নিষ্ঠুর দৃশ্য দেখি। হ্যাঁ, তখন বলে যে 50,000 টাকা যে বাকি আছে, 9.5 লাখ দিছে, 50,000 দেওয়ার আগ পর্যন্ত আইসিইউ থেকে লাশ বাইর করতে দিব না, লাশ আটকায় রাখে, এমন ডাকাইতে আছে না? আওয়াজ করে বলেন আছে না? তাহলে ডাকাই আমরা যাদেরকে আক্ষরিক অর্থে ডাকাত বলি, তাদের মধ্যেও তো মায়া দয়া আছে। 3000 টাকা দিয়েছে, অন্তত বাড়িতে গিয়ে ভাড়াটা দিয়ে, আর মরা লাশ পর্যন্ত আটকায় রাখে কিছু টাকার জন্য, অক্ষম ব্যক্তি দিতে পারে না। এটারে আপনি কি বলবেন? তারও বড় ডাকাতি। ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের সন্তানেরা, হাজার হাজার হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেকে সেবা করছে। কিন্তু আর থাকে এই শিক্ষিত নামের কিছু কুলাঙ্গার ছিল, ইতিপূর্বেও আমরা দেখছি,
যারা বড় বড় সরকারি টেন্ডার নেওয়ার পরে কি করছে, রাস্তার কাজ নিয়ে রডের বদলে বাঁশ ঢুকাই দিছে, ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দিছে, এরকম ঘটনা শুনছেন না? শিক্ষিত মানুষ তো। তাহলে এই যে চিত্রগুলো, এগুলো কি প্রমাণ করে? শুধু শিক্ষাই, যে কোনো শিক্ষাই আমাকে আপনাকে মানুষ বানাতে পারে না। আরে মানুষ তো শুধু দেখতে সুরত, এর নাম তো মানুষ না। আসল মানুষ তো বাস করে ভেতরে। যার ভেতর মানুষ হয় নাই, সে দেখতে যত সুন্দর হোক, আল্লাহর কোরআন বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ও চার পায়ে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহর কোরআনের কথা। ভেতর যতক্ষণ মানুষ না হয়, তো সূরতে ইনসানি, দেখতে সুন্দর মানুষের কোনো দাম নাই। আবার ভেতর যদি সুন্দর হয়ে যায়, চেহারা যদি কুৎসিত কালাও থাকে, নাকটা যদি বোসাও থাকে, চুলগুলা যদি কোকড়াও থাকে, তারপরেও দাম আছে। যেমন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে কালো ছিলেন, নাকটা বোচা ছিল, সুরতে খাটো ছিলেন, চুলগুলো কোকড়া কোকড়া ছিল, কিন্তু তার দাম কম ছিল না বেশি ছিল? আওয়াজ করে বলেন না, দাম কম ছিল না বেশি ছিল? কত বেশি ছিল? হাসরের ময়দানে সবার যখন বিচার হবে, আল্লাহ পাক হযরত বিলালকে বলবেন, বিলাল আজকের আদালতে সবার বিচার করলো, তোমার আজকে বিচার করবো না। তোমারে আমার আদালতে ডাকছি বিচার করার জন্য না, তোমার হিসাব দেওয়ার জন্য না, তোমাকে ডাকছি তুমি আজকে আমাকে ওই যে আমার নবীর জীবদ্দশায় মসজিদে নববীর মিনার থেকে সুমধুর কণ্ঠে যে আজান দিতা, আজকে আমি আল্লাহর আদালতে তুমি আমার একটা আজান দিয়ে শোনাও। সুবহানাল্লাহ। মর্যাদা। আল্লাহর রাসূল যখন মেরাজ থেকে আসছেন, হযরত বিলালকে কি বলেছিলেন, বিলাল কি এমন আমল করছো যা আরশের নিচে জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ পাইছি আমি। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই রকম আমল নাই, আমি একটা আমল নিয়মিত করি, জানি, সেটা হলো 2 রাকাত তাহিয়াতুল ওযু করে 2 রাকাত নামাজ পড়তাম। আল্লাহ রাসূল বলেন, এই কারণেই আল্লাহ তোমাকে এত মর্তবা দিয়েছে, তুমি হাঁটো জমিনে কিন্তু তোমার পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর আরশের মধ্যে। সুবহানাল্লাহ। সুরত কালো কিন্তু ভেতর ভালো, তাই কি আছে? সুরত যত সুন্দর হোক, যদি ভেতর খারাপ থাকে, ভেতরের মধ্যে যদি পশুত্ব থাকে, ভেতরের মধ্যে যে অমানবিকতা নিষ্ঠুরতা থাকে, তাহলে যত মানুষ সুন্দর সুরতের মানুষ হোক, আল্লাহর কোরআনের ভাষায় সে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমার ভাইরা, তো বলছিলাম যে কথা, যে সব শিক্ষার দ্বারাই কি হওয়া যায় না, ভেতরটাকে মানুষ বানানো যায় না। ভেতরটাকে মানুষ বানাতে হলে সুশিক্ষা তথা ইসলামী শিক্ষা ছাড়া বিকল্প কোনো শিক্ষা নাই, যে শিক্ষার দ্বারা আপনার আমার সন্তান, এই সমাজের প্রতিটি মানুষ আদর্শ মানুষ হতে পারে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরা সন্তানদের লালন পালনের ব্যাপারে সাবধান হও। এমন ভাবে লালন পালন করো না যে আদর কইরা জানটা দিয়ে দিলে কিন্তু হাসরের ময়দানে এরা তোমার দুশমন হইয়া তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে। ওই রকম সন্তান দুনিয়াতে লালন পালন ওইভাবে করো না। তাই আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি চাও যে সন্তানটা এমন হবে যে দুনিয়াতে তোমার শীতলতার কারণ হবে, এই সন্তানের দ্বারা তোমার সম্মান বৃদ্ধি পাবে, সন্তানটা তোমার গর্বের কারণ হবে, এবং মরণের পরে পরকালে এই সন্তানটাই তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে না, জান্নাতে যাওয়ার পথে বাধা হবে না। এমন সুসন্তান যদি তোমরা চাও, এমন নেককার সন্তান যদি পাইতে চাও, তাহলে আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে 4টা কাজ দিয়ে গেলাম, এই 4টা কাজ যদি আমার কোনো উম্মত করে, তাহলে আশা করা যায় তার সন্তান বিপদগামী হবে না, তার সম্পদ তার জন্য কষ্টের কারণ হবে না, এই সন্তান তার জন্য অশ্রুর কারণ হবে না, এই সন্তান হাসরের ময়দানে তার জাহান্নামে যাওয়ার কারণ হবে না, জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে না। 1 নম্বর আল্লাহর নবী বলেন, 4 কাজের মধ্যে প্রথম কাজ, যদি সুসন্তান চাও, যদি নেক সন্তান চাও,
এক নম্বর কাজ হলো, আল্লাহর নবী বলেন, হে পুরুষেরা, তোমরা যখন বিবাহ জীবনে আবদ্ধ হওয়ার ইচ্ছা করবে, তখন নেক সন্তানের আশায় অবশ্যই একটা নেককার বিবি, দিনদার বিবি তোমার নিজের জীবন সঙ্গিনী হিসাবে তুমি বাছাই করবা। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষেরা চার জিনিস দেখে বিয়ে করে। কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে, কেউ বিয়ে করে বংশ দেখে, কেউ বিয়ে করে সম্পদ দেখে, ও আমার উম্মতেরা আবার কেউ বিয়ে করে দিনদারি ধার্মিকতা দেখে। নবী বলেন, যদি তোমরা আমি নবীর সংসারের মতো সুখের সংসার চাও, আমার সংসারে যেমন শান্তি ছিল এমন শান্তি যদি চাও ও আমার উম্মতেরা, তাহলে অবশ্যই তোমরা একজন নেককার বিবি তোমাদের জিন্দেগিতে বাছাই করবা। অবশ্যই ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে একজন দিনদার জীবন সঙ্গিনী তোমার জীবনে তুমি গ্রহণ করবা। 2 নম্বর, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, বিবাহ জীবনে আবদ্ধ হওয়ার পরে অবশ্যই স্বামী স্ত্রী দুইজনে মিলে তোমাদের প্রথম কাজ নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবা। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেক সন্তান আল্লাহর কাছে চাইবে, এমন এমন কিছু সময় আছে যে সময়টা চাইলে আল্লাহ পাক দিতে মিস করেন না। যেমন এখানে লেখা হয়েছে, শবে বরাত নিয়ে কিছু বলেন, আগামীকালই আসতেছে ওই রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, যে রজনীর মধ্যে সন্ধ্যার পর থেকে ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আইসা যায় আর বান্দারে ডাইকে বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আসো কি কোন গুনাহগার আমার কাছে হাত তুলে ক্ষমা চাইবা? আসো কি কোন অভাবী আমার কাছে হাত তুলে রিজিক চাইবা? আসো কি কোন সন্তানহীনা হাত তুলে আমি আল্লাহর কাছে সন্তান চাইবা? আসো কি কোন অসুস্থ হাত তুলে আমি আল্লাহর কাছে সুস্থতা চাইবা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ওয়াদা, তোমরা যদি আমার কাছে আজকের রজনীতে চাও, চাইতে দেরি, তোমাদের দাবি পূরণ করতে আমি দেরি করব না। সুবহান। রজনী আসছে, কালকের রজনী, সারা রাত জায়গা ভ্যান গাড়ি দিয়ে ঢাকা শহর মাঝারে মাঝারে ঘুরার রাত না। কালকের রজনী ওই মাঝারে গিয়া ফুল দেওয়ার রাত না। কালকের রজনী পিসাবের দরবারে গিয়ে সেজদা দেওয়ার রাত না। কালকের রাত আল্লাহর কদমে সেজদা দেওয়ার রাত, আল্লাহর কাছে চাওয়ার রাত। আতশবাজি, হালুয়া এগুলা ফুটানো আর খাওয়ার রাত কালকে না। এগুলো যদি করেন তো যা পাওয়ার ছিল এটাও শেষ হবে। এজন্য যদি চাওয়ার থাকে তো চান, এতদিন চাচ্ছেন পাচ্ছেন না, কালকে বিশেষ অফার, চাইলে ফিরানো হবে না। আল্লাহ পাক ওয়াদা করতেছে, দুনিয়ার মানুষ ওয়াদা করলে তার ওয়াদা ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। আওয়াজ করে বলবেন, আল্লাহ পাক বান্দার সাথে যে ওয়াদা করছে, আল্লাহর ওয়াদা আল্লাহ ভঙ্গ করবেন এমন 1% কোনো সম্ভাবনা আছে? আরে ভাই, সবাই আল্লাহর ব্যাপারে সাক্ষী দেন, আছে? আল্লাহ ওয়াদা করবেন আর ভঙ্গ করবেন এমনটা আমাদের বিশ্বাস হয়? আল্লাহ পাকের ওয়াদা শতভাগ সত্য। তো আল্লাহ বলছেন চাইলে দিন, চান, কালকে চাওয়ার রাত, যা দরকার তা চান। অযথা রাত্রি জেগে গুনাহ কামায়েন না, অযথা খেলায় খেলায় রাত কাটায়েন না। ইবাদত বন্দেগী যদ্দূর পারেন করে রাত কাটান। আগামীকাল রোজা রাখেন, তারপরের দিন পারলে রোজা রাখেন, আল্লাহর কাছে চান। তো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
আল্লাহর কাছে নেক সন্তান চাইতে থাকবে। এমন না যেমন আমরা অনেকে চাই আল্লাহর কাছে, কই আল্লাহ 3টা পোলা হয়েছে এবার একটা মাইয়া দেন। আবার অনেকে আল্লাহ 3টা মাইয়া হয়েছে এবার একটা পোলা দেন। এটা দোয়া চাওয়ার তরিকা না। কারণ সন্তান ছেলে হইলে আমার জন্য কল্যাণ, নাকি মেয়ে হইলে আমার জন্য মঙ্গল, এটা আমি জানি না, জানেন কে? এজন্য আল্লাহর কাছে ছেলে দেন মেয়ে দেন এমন চাওয়া উচিত না, বরং আল্লাহর কাছে চাইবেন আল্লাহ ছেলে দেন আর মেয়ে দেন, এটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আমি সন্তানের কাঙ্গাল। আপনি আমার একটা নেক সন্তান দান করেন, যে সন্তানটা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে সন্তানটা আল্লাহ দুনিয়াতে আমার চক্ষু শীতলতার কারণ হবে এবং হাসরের ময়দানে তার নেতৃত্বে আমরা জান্নাতে যাইতে পারবো, এমন একটা নেক সন্তান আমাকে দান করে। আল্লাহ নবী বলছেন। এরপরে আল্লাহ পাক যদি সন্তান দেন, গর্ভের মধ্যে যদি নারীর সন্তান এসে যায়, তাহলে নারীর দায়িত্ব মা সন্তানকে গর্ভে লয়ে কোনো গুনার কাজ করবে না। কারণ সন্তান পেটে থাকা অবস্থায় মা যা করে তার একটা প্রভাব সন্তানের মধ্যে পেটে থাকা অবস্থায় পড়ে। মা যদি ভালো কাম করে তাহলে ভালো প্রভাব পড়ে, মা যদি খারাপ কাজ করে তো খারাপ প্রভাব পড়ে। আমাদের মারা সবাই না, অনেক মাই আছেন যে সাধারণত ডাক্তারের কাছে যখন যায় প্রেগনেন্ট হওয়ার পর, গর্ভবতী হওয়ার পর, ডাক্তার কি কয়, পেটে সন্তান এসে 3-4 মাস বাড়ি কোনো কাজ করেন না। বলে না ডাক্তাররা বাড়ি কাজ করেন না, তার মানে কাজের থেকে একরকম ছুটি থাকে। তা আমাদের মা বোনেরা তখন এই অলস সময়, যেহেতু কাজ নাই, বিছানার মধ্যেই থাকে অধিকাংশ সময়, তখন তাদের এই সারাদিন কাটানোর সময় একটাই, হয় মোবাইল নাই টিভি, হ্যাঁ, জি সিনেমা স্টার জলসা সহ যা আছে এগুলাই সারাদিন শুয়ে শুয়ে দেখে। বরং 2-1 বছর যদি কাজা কাফারা ছুইটা যায় থাকে, এগুলারও কাফারা আদায় করে, কাজা আদায় করে এই সময়ের মধ্যে। অথচ নবী বলেন সন্তান পেটে নিয়ে মা কোনো গুনাহ কাজ করবে না যদি নেক সন্তান চায়। কারণ মা যা করবে তার প্রভাব সন্তানের জিন্দেগিতে পেটে থাকা অবস্থায় পড়ে। আমার ভাইয়েরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন বড় বুজুর্গের নাম। তার ইতিহাস পড়ে দেখেন, তার বয়স যখন 4 বছর, মা তাকে লয়ে গেছে উস্তাদের কাছে, কয় হুজুর আমার সন্তানটাকে আপনার কাছে দিয়া গেলাম, ওরে হাফেজ বানায়া আলেম বানায়া আমার হাতে আপনি ফেরত দিবেন, এই যে আপনার কাছে বুঝাইয়া দিয়া গেলাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ তাকে নিয়ে বৈশা বলে, পড়ো আমার সাথে আলিফবা। উস্তাদ বলে আলিফবা পড়তে, কিন্তু ছোট্ট বাচ্চা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা থেকে শুরু করে এক টানে 18 পারা কোরআন এক বসায় উস্তাদের শুনে দিছে। সুবহান। উস্তাদ অবাক দৃষ্টিতে শুনছে। 18 পারা কোরআন তেলাওয়াত শেষ করার পরে কুতুবউদ্দিনের উস্তাদ তারে হাতে ধরে বাড়িতে লয়ে গেছে। মারে যায় কয়, গো মা, কেন আপনি আমার সাথে এমন তামাশা করলেন? কি অন্যায় আমি করেছি, এমন টিটকারি আমার সাথে করলেন? বলে আমি আবার কি টিটকারি করলাম? আপনি আপনার সন্তানকে দিয়ে আসছেন, ও যেন আলিফ বাতাসা আমার কাছে পড়ে, কিন্তু আপনার সন্তান তো এক বসায় 18 পারা কোরআন আমার বিনা লোকমায় শুনাই দিছে। মা তখন অবাক হয়ে বলে, আল্লাহর কসম করে বলি উস্তাদ, বিশ্বাস করেন আমার সন্তান যে 18 পারা কোরআনের হাফেজ আমি নিজেও জানতাম না। আজকে আপনার জবান থেকে আমি প্রথম শুনলাম আমার সন্তানটা 18 পারা কোরআনের হাফেজ। তাহলে হইল কেমনি? মা এক পর্যায়ে বলে, আমার 18 পারা কোরআন মুখস্থ ছিল হুজুর। আমার এই কুতুবউদ্দিন যখন পেটে আসছে, যতদিন আমি তারে পেটে ধারণ করেছি, এই 18 পারা কোরআন প্রতিদিন আমি একবার করে তিলাওয়াত করতাম। আমার সন্তানটা যখন জন্ম হয়েছে,
আমি ওরে যতবার দুধ পান করাইছি ও দুধ পান করতে থাকতো আর আমি কোরআন 18 পারা তিলাওয়াত করতে থাকতাম। হুজুর গো, কতবার যে সন্তানের সামনে আমি কোরআন তেলাওয়াত করেছি তার কোনো হিসাব নাই। উস্তাদ বলে, ও মা, এ কারণে এই যে বাচ্চা বয়সে দুধ পান করা অবস্থায় আপনি 18 পারা কোরআন সন্তানের সামনে বারবার করে যে তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা আপনার এই তিলাওয়াতটা কি সন্তানের সিনার মধ্যে বসায়া দিছে। এ কারণে দুধ পান করা অবস্থায় আল্লাহ তাআলা তার কুদরতে আপনার তেলাওয়াতে ওরে 18 পারা কোরআনের হাফেজ বানিয়ে দিছে। আমার ভাইয়েরা, তো মা কোরআন তেলাওয়াত করলে এটার প্রভাব যদি সন্তানের পেটের মধ্যেই পড়ে, তাহলে মা যদি পেটে লইয়া সিনেমা দেখে, ওইদিকে বাচ্চা দুধ খাইতেছে আর মা বসে বসে ফেসবুক চালাইতেছে, তাহলে এটার খারাপ প্রভাব পড়বে না? আওয়াজ করে বলেন, পড়বে না? পড়বে। এই জন্য আল্লাহর নবী বলেন, সাবধান, না সন্তান চাই চক্ষু শীতলতার কারণ হয় এমন সন্তান যদি চাও, তাহলে 2 নম্বর দায়িত্ব, সন্তান হওয়ার পরে কোনো গুনার কাজ করবা না, পেটে আসার থেকে নিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। এরপরে 3 নম্বর কাজ, আল্লাহর নবী বলেন, সন্তানটা দুনিয়াতে আসলে বাবার দায়িত্ব, 3 নম্বর দায়িত্ব, বাবা সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করবে, অর্থবোধক নাম, আনকমন নাম না, অর্থ ছাড়া নাম না। কারণ নামের অর্থের একটা প্রভাব সন্তানের জীবনে পড়ে। নামের অর্থ যেমন হয় তার প্রভাবটাও সন্তানের জিন্দেগিতে তেমন হয়। কারণ আমাদের আকাবের বুজুর্গদের ইতিহাস পড়ে দেখেন, কোনো সন্তানরে লইয়া যেতে হুজুর জার দিয়ে দেন, একটু ফু দিয়া দেন, কি সমস্যা, খালি জ্বর এসে থাকে, ওরে একটু জাইরা দেন, কি সমস্যা, হয়ে খালি জিদ করে। তাকে জিজ্ঞেস করতেন যে নাম রাখছো কি, আগে নাম শুনতেন তো দেখা যাইতো যে নামটাই এমন বেতাইল্লা অর্থের নাম রাখছে, নামের প্রভাবের কারণেই সন্তান এমন জিদ্দি হয়েছে। নাম পাল্টাই দিছে, যার ভুক লাগেনি এমনি সন্তান ঠান্ডা হয়ে গেছে। এটা নবীর কথা। নামের অর্থের প্রভাব সন্তানের জিন্দেগিতে পড়ে। এই জন্য নামের সুন্দর অর্থ রাখা চাই, সুন্দর অর্থবোধক নাম। আমরা এখন যে সমস্ত নাম রাখি খালি আনকমন খুঁজি। এই আনকমন হুজুরদের কাছে অনেকে বরকতার নাম চায়, ওই একটা নাম রেখে দেন। আবার হুজুরের শর্ত দেয় একটু আনকমন দেখে দিয়ে, যদি ইব্রাহিম ইসমাইল এগুলা দেয় তবে হুজুর এগুলো কেমন নাম দিন, একটু বুড়া বুড়া টাইপের নাম, একটু স্মার্ট আধুনিক নাম দেন। হুজুররা কয় যে আধুনিক পারি না, তখন আরেক হুজুরের কাছে যায়। ওই হুজুরের নাম কি, গুগল হুজুর আছে, ইউটিউব হুজুর আছে, নিজে নিজেই পণ্ডিতি করে। আমি কিছুদিন আগে এক ঘটনা, গুলশানের এক মুসল্লি, তার মসজিদের ইমাম আমার সাথে পরিচয়, উনি কথায় কথায় বলছিলেন, বেশ অনেক দিন আগের ঘটনা, আমার এক মুসল্লি আনকমন নাম খুঁজতে গিয়ে নিজে নিজে গুগল সার্চ করে ফ্রেঞ্জা এই নামটা তার পছন্দ হয়েছে, রাইখে ফেলছে। পরের দিন অফিসের মধ্যে মিষ্টি লেগে গেছে, কলিকরা জিজ্ঞেস করে, মিষ্টি তো খাওয়া হয়েছে, নাম রাখছেন কি? ফ্রেঞ্জা রেখেছে, আধুনিক নাম, আনকমন নাম। একজন শিক্ষিত মানুষ সে কয়েছে, এই নাম যে রাখছেন খাইছে, গুগলে সার্চ দিয়ে নামের অর্থ দেখছেন? অর্থ তো দেখি নাই, নামটা ভালো লাগছে রেখে ফেলছে। তবে নাম সার্চ দিয়ে দেখেন অর্থটা কি, তো গুগলে সার্চ দিয়ে দেখেন নামের অর্থ, ফ্রেঞ্জা নামের অর্থ হইল ইংরেজদের একটা কুত্তার নাম। ওই আনকমন খুঁজতে খুঁজতে শেষ পড়তে যায় কুত্তার নাম কবলে জুটছে। এই জন্য আনকমন না, অর্থবোধক না, যেই নামের সুন্দর অর্থ এমন নাম রাখবেন। কিছুদিন প্রায় কয়েক বছর আগের ঘটনা, 3-4 বছরের কম হবে না, পেপারের মধ্যে এই যে কার্টুন থাকে, ছোট্ট ছোট্ট মজার কার্টুন, তো একটা কার্টুন পড়েছিলাম জনকণ্ঠ পত্রিকায়। কার্টুনটা ছিল এমন যে কিশোর গ্যাংদেরকে নিয়ে, কিশোর গ্যাং কয়েকটার পুলিশ ধরে নিয়ে গেছে থানায়, বাপদেরকে খবর দিছে, অভিভাবক খবর দিছে থানায় আসার জন্য, যে মুসলেখা দিয়া একটু শাস্তি টাস্তি দিয়ে ছেড়ে দিবে, ওই বাচ্চা মানুষ। তো বাপ আসছে, আইসা জিজ্ঞেস করে, আপনি কে? ওসি সাহেব জিজ্ঞেস করে, কয় আমি বললাম আমার সন্তান এখানে ধরা খাইছে। আপনার সন্তান কোনটা? কয় ওই যে ওইটা। নাম কি? সন্তানের নাম হলো বুলেট। ওসি সাহেব তখন বলতেছে, মানে এটা কার্টুনের
মজার গল্প আর কি, যদিও বাস্তবতার সাথে মিল আছে। বা ওসি সাহেব তখন দারোগারে বলতেছে, এসআইরে বলতেছে, এই ওই পোলাটারে রশি ছুড়ে দিয়া বাপের এই রশি দিয়া বান্ধে। বাবা আমার কি দোষ? দোষ তো আপনারই, নাম রাখছেন বুলেট, তো কাম তো বুলেটের মতনই করব। আসলে এটা যদিও একটা গল্প, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আসলে এটা নামের কুপ্রভাব। নামের অর্থের কারণে অনেক সময় সন্তানের জিন্দিগি বিগড়ে যায়। এই জন্য 3 নম্বর দায়িত্ব বাবা, নেক সন্তানের জন্য, নেক সন্তান লালন পালনের জন্য সুন্দর নাম রাখ। সর্বশেষ 4 নম্বর, আল্লাহর নবী বলেন সন্তানটা যখন ধীরে ধীরে বড় হতে শুরু করবে, সন্তানকে সুশিক্ষা তথা ইসলামী শিক্ষা সন্তানকে দান করবা। এমন শিক্ষা দিবা যেই শিক্ষা তার সাথে তার রবের পরিচয় ঘটায় দেয়, যেই শিক্ষা তার রবের পরিচয় তুলে ধরতে পারে না, যেই শিক্ষা তার আখিরাত তুলে ধরতে পারে না, যেই শিক্ষা তার আখলাক পরিবর্তন করতে পারে না। একটু আগেও বলছি ওইটা সুশিক্ষা না, ওইটা মানুষ বানানোর শিক্ষা না, ওইটা জান্নাতি হওয়ার শিক্ষা না। তাই আল্লাহর নবী বলেন ইসলামী শিক্ষা দিবা, দিন শিক্ষা সন্তানকে দিবা, যে দিন শিক্ষার কারণে